আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো দুটো ভর্তা রেসিপি, সজনা পাতার ভর্তা। এজন্য আমি 1 আটি সজনা পাতা নিয়ে নিয়েছি। তারপরে পাতাগুলো আমি এরকম করে ডাঁটা থেকে ছিলে নিচ্ছি। তারপরে আমি পাতাগুলো ধুয়ে নেব। আর 2 টুকরা রুই মাছ আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এখানে 8-9টা শুকনো মরিচ সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়ে নিলাম। প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ আর 5টা রসুন কুচি ছিলে নিয়েছি। এগুলো ভেজে নেব সরিষার তেলের মধ্যে ভর্তার জন্য। যেহেতু 2টা ভর্তার জন্য আমি এখানে রসুন ও পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি, শুকনো মরিচও বেশি নিয়েছি, এই জন্য একসাথে ভেজে নিয়েছি। তারপরে মিডিয়াম আছে এই পেঁয়াজ ও রসুনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এইদিকে আমি বরবটি নিয়েছি, প্রায় এখানে 10-12টা বরবটি হবে, এরকম টুকরো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে একই প্যানে সজনা পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম লো আছে আমি এটা ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে আমার শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে এটা উঠিয়ে রাখলাম। এরপরে একই প্যানে আরেকটু সরিষার তেল দিয়ে নিয়েছি, দিয়ে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো আছে 5 মিনিট আমি ভেজে নেব, যতক্ষণ না বরবটিগুলো সিদ্ধ হয়ে যায়। এতে কোনো পানি দেওয়া লাগবে না, পানি দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা তেলের মধ্যে ভেজে নিলে ভর্তা খেতে অনেক মজা লাগবে। তারপরে আমি ব্লেন্ডারে ভর্তা করবো, এই জন্য এখানে 4টে শুকনো মরিচ আর যে 2 টুকরো মাছ ছিল ওগুলো কাটা বেছে নিয়েছি, ওইখান থেকে একটু মাছ আর পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছিলাম ওইখান থেকে পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটা আগে ব্লেন্ড করে নেব। যে পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করা হয়ে গেলে সজনে পাতাগুলো দিয়ে দেব, দিয়ে সামান্য সময় ব্লেন্ড করে নেব, সাথে লবণ দিয়ে নিয়েছি। এই যে আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, একেবারে বাটা ভর্তার মতো হয়েছে। আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন। এরপরে বরবটির ভর্তাটা তৈরি করব। শুকনো মরিচ, মাছ, তারপরে পেঁয়াজ রসুন ভাজা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব আগে, কারণ আমার ব্লেন্ডারের জারটা ছোট, সব কিছু একসাথে ব্লেন্ড করা যাবে না। এজন্য এটা ব্লেন্ড করে রেখে এই যে আদা রসুন, পেঁয়াজ রসুন, শুকনো মরিচ আর মাছ ব্লেন্ড করে নিয়েছি আগে প্লেটে। তারপরে দিয়ে দিলাম বরবটিটা, লবণ দিয়ে বরবটিটা ব্লেন্ড করে নেব। এরপরে একসাথে মেখে নেব হাত দিয়ে ভালো মতো। লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা ঠিক হয়েছে। যেভাবে মেখে নিয়েছি ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু পরিবেশন করার পালা। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন, অর্ধেক দেখবেন না। এই যে গোল গোল করে আমি ভর্তাগুলো 2টা প্লেটে নিয়ে নিয়েছি। উপরে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, এতে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এতে ভর্তার কোনো টেস্টে পরিবর্তন হবে না আহামরি। তারপর আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, অসম্ভব মজা হয়েছে।
আপনার বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।